আসসালামু আলাইকুম। আপনারা থাম্বনেল দেখে অবশ্যই অবাক হয়েছেন। একটা দেশি কবুতর কিভাবে ৪ টা ডিম পাড়তে পারে? এটা অবাক করার বিষয়। তো এটার মূল কাহিনীটা আপনাদেরকে আজকে বলব। আমি মূলত আজকে পোস্টারিং করব। পোস্টারিং হচ্ছে খাঁটি বাংলায় বলা যায় এক কবুতরের ডিম অন্য কবুতর দিয়ে ফোটানো, মানে চাল দেওয়া। আমরা বলি চাল দেওয়া। তো আলহামদুলিল্লাহ আমার বাসায় ৩ জোড়া কবুতর ডিম পেড়েছে। এর মধ্যে থেকে ১ জোড়া হচ্ছে রেসার, আরেক জোড়া হচ্ছে একদম দেশি দেশাল কবুতর, আরেক জোড়া হচ্ছে নরটা হচ্ছে রেসার, মাদিটা হচ্ছে দেশি। তো আমি কি করব, রেসার কবুতরের ডিমটা আমি দেশি কবুতরের নিচে দিয়ে দিব খোপে, আর ওই দেশি কবুতরের ২ টা ডিম নিয়ে আমি দিয়ে দিব ওই একটা রেসার আর একটা দেশি কবুতরের নিচে। তাহলে কি হলো, একটা কবুতর ৪ টা বাচ্চা ফুটাবে। তো সবাই দোয়া করবেন যেন ৪ টা বাচ্চা ফুটাতে পারে সুন্দরভাবে। আমিও এখন খুব চিন্তায় আছি আসলে কি ৪ টা বাচ্চা ফুটাতে পারবে কিনা, আর ৪ টা বাচ্চা ফুটানোর পর ওরা কি মেইনটেইন করে চলতে পারবে কিনা, ওদের কি কষ্ট হয়ে যাবে কিনা। তাও দিয়ে রাখলাম, ডিমগুলো নষ্ট করে কোনো লাভ নেই। ওরা যদি খাওয়াতে খুব কষ্ট হয় তাহলে আমি কি করব, হ্যান্ড ফিডিং করে দিব। তো আমার দেশি কবুতরটা আগে ছেড়ে নেই। তো আমার দেশি কবুতরটা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে ওরা এখন বাহিরে যাবে। এই ফাঁক দিয়ে আমি কি করব, রেসার কবুতরের ডিম চাল দিয়ে দিব। তাহলে ওরা দেখবে না। ঘরের ভিতর যে দেশি কবুতরটা আছে সাথে রেসার জোড়া, এই জোড়াটার ডিমের নিচে দেশি কবুতরের ডিম দিয়ে দিব। অনেকেই বলতে পারেন এক জোড়া নিচে 4 টা ডিম দেওয়া উচিত হয়নি, কিন্তু ভাই কাছাকাছি ডিম পারছে। ধরেন এই যে উপরে যে খুবটা, ওই কবুতরটা হচ্ছে আগে ডিম পারছে একদিন আগে, আর ভিতরে যে রেসার কবুতরটা আছে, মানে একটা দেশি একটা রেসার কবুতরটা আছে, ওরা একদিন পরে ডিম পারছে, মানে একদিন আগে একদিন পরে, মানে 4 দিনে 4 টা ডিম পেরেছে। তো কাছাকাছি। আমি চিন্তা করে দেখলাম তো এখন ডিমগুলা নষ্ট করে কোনো লাভ নেই। এই ডিমগুলা না নষ্ট করে ওদের নিচে দিয়ে দেই, ওরা ফুটাবে। ওদের যদি খাওয়াতে খুব কষ্ট হয়ে যায় তাহলে ইনশাল্লাহ আমি নিজে হাতে খাইয়ে দেবো, কারণ আমার হাতে পালন করার অভিজ্ঞতা আছে। এই যে নটটা দেখতেছেন, ওকেও আমি হাতে পালন করছি, ও আমার হাতে এসে বসে থাকে। তো এরকম আমি পালন করে দেবো ইনশাল্লাহ। আমি আশা করি ওদের ধারণ ক্ষমতা এরকম আছে যে 4 টা বাচ্চা পালন করার মতো ধারণ ক্ষমতা আছে। তারপর ওদের কষ্ট হয়ে যাবে আমি জানি। তো ওদের কষ্ট আমি আর হতে দেবো না ইনশাল্লাহ, যদি আল্লাহর রহমতে 4 টা ডিম ফুটে। আপনারা দোয়া করবেন যাতে 4 টা ডিম একদম ফুটে যায়। কি সুন্দর দেখাচ্ছে মাশাআল্লাহ। 4 টা ডিম নিয়ে বসে আছে। ও 4 টা ডিম নিয়ে আমি আশা করছি ও নিজের ডিমের মতো করে রাখবে ওই 2 টা ডিমও। আর কবুতর বিশেষ করে ডিম চিনে না, এরকম ডিম চিনে না। ডিম চেঞ্জ করলেও বুঝে না। তো আমি রেসার কবুতর থেকে কেন ডিম আলাদা করলাম এটা বলি আপনাদেরকে। রেসার কবুতরটা এই ১ম ডিম পেড়েছে। তো এই রেসার কবুতরটার ডিমটা যদি এখন আমি আলাদা করে দেই, তাই আশা করা যায় ১৫ থেকে ২০ দিনের মধ্যে আল্লাহ যদি রাজি হয় তাহলে ওরা আবার ডিম পেড়ে দিবে। তাহলে আমার রেসার কবুতরের ওই জোড়াটাও ফুটে যাবে, আর ততদিনে এই জোড়াটাও আবার ডিম পেড়ে দিবে। তাহলে কি হয়ে গেল, আমার ২ জোড়া রেসার কবুতর হয়ে যাবে। এর জন্য আমি একটু চাল দিয়ে দিলাম। তো রেসার কবুতরটা আমার প্রতি অনেক রাগ হবে, কারণ ১ম ডিম পেড়েছে কিন্তু আমি সরিয়ে ফেললাম। তো রাগ হলে কিছু করার নেই, আবার ডিম পারবা তোমরা। এই যে এখন দেখেন একদম খালি হয়ে গেছে তারা। এখন এই ডিমের পাত্রটা সরিয়ে রাখতে হবে, না হলে ময়লা করে ফেলবে। আবার যখন ডিমে আসবে তারপরে এই পাত্রটা দিয়ে দেবো। আর এই পাত্র ছাড়া আমার অনেক পাত্র রয়েছে, সমস্যা নেই, কিন্তু এখন এই পাত্রটা একদম পরিষ্কার। আর ২-১ দিন যদি আমি রেখে দিই তাহলে পাত্রটা একদম নোংরা করে ফেলবে, তাই আলাদা করে সরিয়ে ফেললাম। আরেকজন তো আমার হাতে এসে বসেই থাকে সারাক্ষণ। ও আমার হাতে না আসলে সারাদিন ওর মাথা ঠিক থাকে না, ওরে আদর করতে হয়। ও আমার পিছন ঘুরতেই থাকে যতক্ষণ আমি ওকে হাতে না নিই। তো সবাই দোয়া করবেন আমার এই ডিমগুলো যেন সুস্থ সবলভাবে ৬ টা ডিম ফুটে যায়, আর রেসার কবুতরটা যেন আবার ডিম পেড়ে দেয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।